ফেসবুকের নতুন একটি আপডেট এসেছে, সেটা হচ্ছে ফেসবুক পেলাউড ট্যাক্স ইনফরমেশন। ঠিক আছে, যখনই আমরা এটা ক্লিক করতে যাই কিংবা আমরা আপডেট করতে যাই ট্যাক্স ইনফরমেশন, তখনই কিন্তু আমাদের যে ফর্মটা দেওয়ার কথা সেটা কিন্তু দিচ্ছে না। ঠিক আছে, তো আসলে এটা কিভাবে সমাধান করতে হবে এবং কিভাবে সমাধান করবেন, আর আদৌ কি এটা সমাধান করলে আপনার ফেসবুকে কিংবা পেজে যে ইনকাম গুলো করে রাখছেন ডলার গুলো সেগুলো পাবেন কিনা। ঠিক আছে, সবকিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অনেকেই কিন্তু হতাশা বোধ করতেছেন, অনেকেই আবার মনে করেন যে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। ঠিক আছে, যে ভাই আমি যখন ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে যাচ্ছি সাবমিট হচ্ছে না, ঠিক আছে, তাহলে আমি যে ইনকাম গুলো করেছি সেগুলো কি পাবো না? হ্যাঁ পাবেন, যদি আপনি ফেসবুকে বারবার ২-৪ বার কিংবা ৫ বার আপনি পেমেন্ট পেয়ে থাকেন, তাহলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো সকল বিস্তারিত আপনাদের দেখাচ্ছি স্ক্রিনের মাধ্যমে। চলেন স্ক্রিনে যাওয়া যাক, লেটস গো স্ক্রিন। পেলাউড ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে গেলে আমাদের বের করে দিচ্ছে, সেটা সমাধান করার জন্য আমরা চলে এসেছি আমাদের ফেসবুক পেজে। ঠিক আছে, পেজে আসার পরে এখন যদি আমি এখানে সি বোর্ডে যাই, সি বোর্ডে যাওয়ার পরে এখানে যদি আমি মনিটাইজেশনে যাই, তো এখানে মনিটাইজেশন আসার পরে দেখেন যে আমারও কিন্তু এই পেজ সেম প্রবলেম কিন্তু আছে। ঠিক আছে, তো এখানে এখন আমাদের বলতে আছে দেয়ার ইজ এ পেলাউড ইস্যু উইথ ইওর পেজ। ঠিক আছে, মানে আমাকে বলছে যে আপনি আপনার ফেসবুক পেজের যে পেলাউটটা আছে সেটা ঠিক করে। ঠিক আছে, তো এখানে কন্টিনিউতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু এখানে দেখেন যে রিকমেন্ডেড সেন্ড দেখাচ্ছে। এখন কিন্তু এটা আমার অন্যরকম, মানে তারা কিন্তু নিয়ে নিয়েছে। ঠিক আছে, অ্যাকসেপ্ট করেছিলাম, নিয়ে নিয়েছে, কিন্তু এখানে ঢুকলে কিন্তু আমাকে বের করে দিত বারবার। ঠিক আছে, এখান থেকে কিন্তু বের করে দিত। হ্যাঁ, তো এখন কিন্তু তারা নিয়েছে, তারা এখন দেখাবে। তো যাদের যাদের এরকম সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনারা ক্লিক করছেন, ক্লিক করার পরে আপনাদের হোয়াটসঅ্যাপ কোড যাচ্ছে। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপে কোড আসার পরে আপনারা কোডটা দিচ্ছেন, কোডটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনাদের ভিতরে ঢুকিয়ে আবার বের করে দিচ্ছে, আবার এই জায়গাতে পুনরায় নিয়ে আসছে। ঠিক আছে, তো আপনারা বিভ্রান্ত হবেন না যদি এরকমটা আপনার সাথে হয়ে থাকে কিংবা হয়, আপনারা চুপ করে বসে থাকেন। ঠিক আছে, এটা কিন্তু একটা টেকনিক্যাল ইস্যু, আর টেকনিক্যাল ইস্যুর জন্যই কিন্তু এরকম কিন্তু হয়। আপনাকে ভিতরে ঢুকিয়ে নিবে, তারপরে অটোমেটিক বের করে দিবে। ঠিক আছে, টেকনিক্যাল ইস্যু যদি হয়ে যায় তাহলে এরকম সমস্যা করবে। আর যদি আপনার কোন পেলাউটে যদি মূলত পেলাউটের সমস্যা থাকে, তাহলে আপনি কিন্তু ওর ভিতরে ঢুকলে আপনাকে একটা ফর্ম দিয়ে দিবে, আর ফর্ম দিয়ে দিলে আপনি কিন্তু যা যা আপডেট করতে বলবে তাতে আপডেট করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনাকে ভিতরে ঢুকানোর পরেই যদি বের করে দেয়, এরকম ঢুকানোর পরেই যদি বের করে দেয় আপনাকে, ঠিক আছে, তাহলে জানবেন এটা টেকনিক্যাল ইস্যু, আপনার পেল আউট ঠিক আছে, আপনার পেল আউটের কোনো প্রবলেম কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, আপনি কাজ চালিয়ে যান, আপনার $100 কমপ্লিট হলে আপনাকে ফেসবুক পেমেন্ট করে দিবে, আর তাদের আপডেটের কাজ শেষ হলে এটা দেখবেন যে অটোমেটিক তারা উঠিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, এটা আপডেট জন্য তো একটা প্রবলেম, এটা কিন্তু তারা উঠিয়ে নিয়ে যাবে। আমার এই সমস্যাটা কিন্তু দীর্ঘ 6 মাস থেকে হয়ে আছে। ঠিক আছে, কিন্তু 6 মাসে যে আমি ইনকাম গুলো করছি সেই ইনকাম গুলো কিন্তু আমাকে ঠিকই ফেসবুক পেমেন্ট করে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু ইনকাম আটকে নাই, ঠিকই আমাকে পেমেন্ট করে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমি যখনই আমি ঢুকেছিলাম তখন আমি বুঝেছিলাম যে এটা টেকনিক্যাল ইস্যু। ঠিক আছে, আপডেটের কাজের জন্য কিন্তু এরকম সমস্যা। এটা যখন অটোমেটিক যখন তাদের আপডেটের কাজ শেষ হবে, অটোমেটিক কিন্তু তারা আমাকে এই সমস্যাটি সমাধান করে দিবে। ঠিক আছে, তো আমি সেই জন্য কিন্তু কোনো চিন্তাও করি না, কোনো কিছু করি না, আমার মতো করে আমি কাজ চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং আমাকে প্রতি মাসে মাসে আমি যে ইনকাম গুলো করি সেগুলো কিন্তু আমাকে পেড করে দেয় ফেসবুক। ঠিক আছে, তো আপনারা কেউ চিন্তিত হবেন না, কাজ চালিয়ে যান, আপনার পেল আউট ঠিক আছে। এটা আপডেট কমপ্লিট হলেই দেখবেন যে অটোমেটিক চলে গেছে, রিমুভ হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।